জ্বরটা তো এখনো আছে দেখছি। মাথাটা কি ভার ভার লাগছে, আর পারছি না। একটু তো খেতে হবে রে, একটু ওঠ, বিস্কিট খেয়ে নে, একটু দুধ খা। ভালো লাগছে না বৌদি। ভাল লাগছে না বললে তো হবে না, দুর্বল হয়ে পড়বি তো এইভাবে। অফিস জয়েন করবি কি করে? ওঠ বাবা, একটু খেয়ে নে, ওঠ। বৌদি দুধ খেলে বমি হয়ে যাবে, আর পারছি না আমি। তাহলে কি খাবি বল, কি খাবি বল, আমি এনে দিচ্ছি। কিছু খাবো না, ভালো লাগছে না। তা বললে তো হবে না, দুদিন ধরে প্রায় কিছু না খেয়ে আছিস, এরকম করলে হবে? নে ওঠ, না ওঠ বাবা, একটু ওঠ, একটু খেয়ে নে, একটু খেয়ে নে, একটুখানি ওঠ। নে। কি হলো? আমার আরেকটা মাকে দেখেছি। খা। ভালো লাগছে না। মা কোথায়? বেরিয়েছে রে একটু, ওই মাসিমার বাড়িতে গেছে। মাসি, মাসিমার আবার কি হলো? কি হয়েছে ঠিক আমিও জানি না রে। মা এই সময় আবার কে এলো? দাঁড়া দেখছি আমি। আসুন। এই যে দেখ কে এসেছে। তুমি এ কি ফুল ফল? আমার এত বড় অসুখ হয়নি যে তোমার এগুলো আনতে হবে। আমার মনে হয় বৌদি, রুগীকে বলা দরকার যে কথা বললে রোগ আরো বাড়ে, সেজন্য রুগী যেন কথাটা না বলে। তাই না? আপনি ভাববেন না ও সত্যি কথা বলছে, আসলে আপনি এসেছেন বলে ও কিন্তু খুশি হয়েছে। কি রে, তাই তো? বৌদি বাবা, কি লজ্জা, নিশ্চয়ই লাল হয়ে গেছে, দেখুন দেখুন। না না না, ও লজ্জা নয়, জ্বরে হয়ে গেছে জ্বর। তুমি অফিসে যাওনি, এলে কি করে? হাফ ডে ছুটি করে। ও তাহলে তো ভালোই হয়েছে, আপনার তাড়া নেই। আপনি বরং একটু বসুন ওর কাছে, আমার একটা কাজ আছে, আমি সেরে আসি। আরে কি আশ্চর্য, আপনি আমায় বলুন না, আমি করে দিচ্ছি কাজ। না ভাই, আপনি করলে হবে না, আমাকেই যেতে হবে। একটু ব্যাংকে কাজ আছে, তাড়াতাড়ি চলে আসবো। শাশুড়ি মা বাড়িতে নেই, ভাবছিলাম কি করে যাব। ভালোই হলো রে। কিন্তু তুমি না গেলেই হতো ব্যাংকে। না রে, যেতেই হবে। বাড়িতেও মানে আজ একটু যেতে হবে ব্যাংকে, বুঝলি? টাকা তো আমার কাছে না না, ঠিক আছে, যেতেই হবে। সেই জন্য তাড়াতাড়ি চলে আসবো। তুই খানিকক্ষণ তো থাকতে পারবি, উনি তো আছেন। একদম চিন্তা করবেন না, আমি পুরো দায়িত্ব নিয়ে এখানে আছি। কোনো দেরি রকম করো না, হ্যাঁ? ঠিক আছে। আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। দায়িত্ব যখন একবার দিয়েছেন এবং এই ছুটিটাকে যখন জনগণের কাজে ব্যবহার করা যাচ্ছে, তখন তো কোনো চিন্তার বিষয় নেই। জনগণের কাজে না আপনাদের কাজে? না না, ঠিক আছে, আপনি বসুন, আমি এক্ষুনি আসছি, তাড়াতাড়ি চলে আসবো। আমি একদম গেঁড়ে বসে আছি। এবার এবার তো আমার কন্ট্রোলে। মান ওদিকে কি বসো। কেন? বৌদি এসে যাবে। দেখ, কোথায় কোথায় কষ্ট হচ্ছে, জ্বর হচ্ছে, এইগুলো আবার দেখতে হবে না, আমার দায়িত্ব নেই। সিরিয়াসলি আমার মাথা ব্যথা করছে বিমান। ওষুধগুলো খাচ্ছ ঠিক করে? খাচ্ছি তো, তবু তো কমছে না। এই করে কমবে? দুধটা তো পড়ে রয়েছে ওখানে, খাবে না? না, ইচ্ছে করছে না। ও, না, একটাই সমস্যা, আমারও কোনো খাওয়া দাওয়া হবে না। কেন? তুমি খাবে না কেন? না, আমার তো খাবার দাবার গুলো নাববে না। কেন? তোমার বেশি বেশি। তোমার এই বেশি বেশিটা শুনতে আমার যে কি ভালো লাগে। বুঝেছি, দাও।
আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমি একটা বিমান বৌদি এক্ষুনি এসে যাবে, দূরে বসো দূরে বসো। বৌদি এসে এই ব্যাংকটা কত দূর? হ্যাঁ, কত দূরে ব্যাংকটা? এখান থেকে গিয়ে ডান দিকে গিয়ে মোড়ে। এরকম এত বড় একটা লোক, মানে বয়স্ক লোক, তার কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই। মানে ব্যাংকটাকে এত কাছে করার কি দরকার ছিল? ঘন্টাখানেক তো সময় লাগতে। আপনাকে নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ব্যাংকটা কাছেই না? হ্যাঁ কাছেই, দূরে হলে তো সচরাচর যাওয়া মুশকিল না। ও, দূরে করা যায় না ব্যাংকটা? মানে বৌদি মানে আসলে তখন থেকে কি বকবক করছে কি জানে। তুমি ছাড়ো না, টাকা তুলেছো? হ্যাঁ, ব্যাংকের পাসবইয়ের অবস্থা খুব একটা ভালো নয় না। ঠিক আছে, তোকে জ্বরের মধ্যে এসব ভাবতে হবে না, আমরা পরে কথা বলবো। বৌদি আমি বিমানকে এই সম্বন্ধে অনেকটাই বলেছি। আমি নিচে বলেছি। ওদি, আমাকে পুরোটা বাইরের লোক না ভাবলেই নয়। আমি ওর বন্ধু হিসাবে পরিবারের শুভাকাঙ্ক্ষীও তো হতে পারি। না না, তা নয়, আসলে বৌদি আমার ওষুধটা এনে দিও তো। বিমান জানো, বৌদির জন্য আমার ভীষণ চিন্তা হয়। সারাক্ষণ কিভাবে কি জানে, সারাক্ষণ টেনশনে থাকে, তারপর এত কাজ। আমি আপনাকে একটা কথা বলবো। দেখুন, রবিদা মানুষটা ভালো লোক, মানুষটা ভালো। এখন আমি 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 স্থির নিশ্চিত যে আমরা একটু চেষ্টা করলেই ওনার ওই 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 নেশাটা ছাড়ানো যেতে পারে। যদি হয় বিমান, সত্যি খুব ভালো হবে। এই দাদু ভাই, এরকম মজা? খুব মজা দাদু ভাই। দাদু ভাই, তুমি স্যাটারডে আসো আর সানডে বিকেলবেলা চলে যাও। রোজ রোজ থাকো না কেন গো? রোজ এই তো এসে গেছে। হ্যাঁ, নাও খাও। দই বড়টা নাও খাও। রোজ রোজ এলে মজা থাকে। এই যে আমি হঠাৎ করে সারপ্রাইজ দিলাম, এটা মজা না? হ্যাঁ, নাও খাও। দাদু ভাই? হ্যাঁ তুমি কিছু খাবে না? হ্যাঁ, এই যে আমি কফি খাচ্ছি, তুমি খাও। জানো তো দাদু ভাই, তোমার গাছগুলো না কিরকম হয়ে যাচ্ছে। কিরকম হয়ে যাচ্ছে? ওই আসলে কেউ তোয়াজ করে না তো, তাই। এই তোয়াজ শব্দটা তুমি ভুলোনি। তোয়াজ না দাদু ভাই, যত্ন। যত্ন করলে সব ঠিক হয়ে যায়। দাদু ভাই, গাছেরা কি ফিল করে যে ওদের কেয়ার করা হচ্ছে না? ফিল করে বই কি, ভীষণভাবে ফিল করে। জানো তো দাদু ভাই, এবার না আমাকে আম্মা বলেছে যখন বর্ষাকাল আসবে না তখন একটা নতুন গাছ কিনে দেবে। তাই? ভেরি গুড, ভেরি গুড। আমাদের বাড়ির সামনে যে ওই বড় গাছটা ছিল না, তাই না, শালিক পাখির 2টো বাচ্চা বেড়েছে। খাও। দাদু ভাই, তুমি একটা মোবাইল ফোন কেনো না, আমি তোমার সাথে কথা বলতে পারি না। তোমাকে না আমি খুব মিস করি। নদীর ধারে একটি প্রকাণ্ড বট গাছে যে কতগুলো লেতা ঠিক নেই, তার মোটামুটি শিকড় কি হচ্ছে নাকি? আস্তে আস্তে কেটে কেটে পড়া যায় না? হড়বড় করে পড়া হচ্ছে। কেটে কেটে পড়লে কানে ভালো করে শব্দগুলো যায়, সেগুলো মাথায় গিয়ে ঢুকে থাকে, মুখস্থ হয়। আস্তে আস্তে। নদীর ধারে নদীর ধারে একটি প্রকাণ্ড বট গাছ, সে যে কত কালের তার ঠিক নেই, তার মোটা মোটা নদীর ধারে তাহলে কটা বট গাছ? একটা। ঠিক তো? এবার এখানে তারপর লাইন কি রয়েছে? কাকু একটা কাজ করবে? সে যে কত কালের তার ঠিক নেই। কতকাল বলতে কি, তার মানে কি? অনেকদিন আগে। কাকু একটা কাজ করো না গো। কি হচ্ছে নাকি দেখতে পাচ্ছ না? এখানে পড়া হচ্ছে, আগে পড়া শেষ হয়ে যাক, তারপর সব কাজ, ঠিক আছে? পড়ার কথাই তো আমি বলছি। কি পড়ার কথা বলছিস? তুমি বরঞ্চ তোমার বই খাতা এনে এখানে পড়ো আমাদের সাথে। হ্যাঁ কাকু, নিয়ে এসো না গো, খুব ভালো হবে এখানে পড়ো। হ্যাঁ কাকু, খুব ভালো হবে। পরীক্ষা তোদের সঙ্গে পড়বো? হ্যাঁ পড়লে পড়া হবে? হ্যাঁ হবে।
বলছিস? হ্যাঁ হ্যাঁ হবে। দেখি ঠিক আছে দাঁড়া পর জায়গা যাও, আমি খাতা বই নিয়ে আসি। পুন্নার হাত দিয়ে সুজাতা রুটি করে ফল সেই বটতলায় পাঠিয়ে দিতেন। তিনিও জানতেন না, পুন্নাও আমি জানতো এসে না। গেছি বই নিয়ে। ইয়ে! আমি ওই গানটায় বসবো। আজ বছরের শেষ, কাল নতুন বছরের পূর্ণিমা। পুন্না আজ সকাল করে 5টি পিদিম 5টি ফল থালায় সাজিয়ে একটি নিজের নামে, একটি ভাইয়ের নামে, একটি মায়ের নামে, একটি বাপের নামে, কতগুলো নাম, একটি মোড়ল দাদার নামে সেই বটগাছের তলায় সাজিয়ে রেখেছে। বিকেল বেলায় সোনার আলোর বটগাছটি তলাটি, বিকেল বেলায় সোনার আলো বটগাছ চুল পাকাচ্ছে। এই হাসির কি হলো? হাসির তুই এখানে কেন? ও মানে জানো তো কাকু, ভাই না বলেছে। আবার হাসছে কি? আর শোনো, ভাই না বলছিল তুমি যখন খুব মন দিয়ে পড়ো তখন বসে বসে চুল পাকাও। ঠিক দেখেছো বেটা? পড়াশোনা বাদ দিয়েছে হচ্ছে বুঝি? কে হয়েছে? কে বলেছে সমস্ত কথা? আমাকে কে বলেছে? তুমি বলো। তুই তো বললি, কে বলেছে তোকে? তুমি বলো। আরে মিশাদি বলেছে, তাই তো? আমাকে আবার মিশাদি করেও দেখিয়ে দিয়েছে, তাই না দিদি? আমার আড়ালে আব্দুল এই সমস্ত হচ্ছে আমাদের, হ্যাঁ? হাসি হচ্ছে আবার। হাসছে কাকু, আরে তোমার বেস্ট ফ্রেন্ড, তাই না? না আমার কি একটা বেস্ট ফ্রেন্ড আছে নাকি? আমার অনেকগুলো বেস্ট ফ্রেন্ড আছে। আচ্ছা কাকু, শোনো, মিশাদি কোন পেন্সিলটা লাইক করে? ব্লু পেন্সিল না রেড পেন্সিল? কি? আরে মিশাদি কোন কালারটা পছন্দ করে? কালার পছন্দ করে? আমি কি কি তোমার যদি মিশাদির বেস্ট ফ্রেন্ড হতো তাহলে তুমি মিশাদির ফেভারিট কালারটাও জানতে। মিশা কি সত্যিই আমার বন্ধু? কে জানে? টুকাই, খেতে এসো, রাত্রি হয়ে গেছে। টুকাই, এই ডাকো না একটু। সোমো, মা ডাকছে, শুনতে পাচ্ছ না? চলে এসো। টুকাই, কি বলছে গো কানে কানে তোমার? কি বলে দেবো? না বলো না, বাবা বকবে। এই কি হয়েছে কি? হ্যাঁ, না না কিছু না, ও বলছে আজকে ও খাবে না। খাবি না কেন? কি হয়েছে রে? শরীর খারাপ? না না, শরীর খারাপ টারাপ না, ওগুলো বায়নাক্কা। কি হয়েছে কি বলবি তো? কিছু একটা হয়েছে। হ্যাঁ রে মা, ওর কি পেট ব্যথা করছে নাকি? কি রে? ঠিক আছে ঠিক আছে, আজকে আমি বলে দিচ্ছি, কিন্তু পরে আর কখনো এরকম করবে না, কেমন? এই তোরা ওকে বকাবকি করিস না, হ্যাঁ? এটাই হচ্ছে তোমাদের দোষ, জানো তো? কি করেছে সেটা জানা গেল না। কি হয়েছে কি রে? বলবি তো? কি রে চুপ করে আছিস কেন? বল। ঠিক আছে। হ্যাঁ রে টুকাই, কি হয়েছে বল না। আজকে আমার পেট ভর্তি, আমি খেয়ে এসেছি। খেয়ে এসছিস? কোথায় খেয়ে এসছিস? কে খেয়েছে? কার সঙ্গে খেয়েছো মা? দাদুর সঙ্গে ধোসা আর দই বড়া খেয়ে এসেছি। দাদুর সঙ্গে? দাদুর সঙ্গে তোর কোথায় দেখা হলো? আজকে তো আমার মা আনতে যায়নি, তাই দাদুর সঙ্গেই বেরিয়ে গেছিলাম। কই, তুই তো বাড়িতে এসে সব কথা আমায় কিছু বলিসনি। হ্যাঁ রে, দাদু বাড়িতে এলেন না কেন? না আসেনি, সেদিনকেও আসেনি, কোন দিন? আগে একটা দিনে। আজকাল প্রভাতবাবু বাড়িতে আসেন না, শুধু স্কুলে যান, কেন বলতো? কি জানি মা, কিছু তো বুঝতে পারি না। পারবে না তো? বোঝার কোনো চেষ্টাই করছো না। ছেলে কি করছে, কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, সেসব কোনো খবরই রাখছো না। কি যে হচ্ছে সব ডিসগাস্টিং। কি হচ্ছে কি? চুপ কর না। তুমি এইভাবে কেন কথা বলছো আমার সঙ্গে? আর ও তো বাইরের লোকের সঙ্গে যায়নি, নিজে দাদুর সঙ্গেই গেছে। তাহলে আর কি, সাতক্ষণ মাপ। ঠিক আছে ঠিক আছে, এই টুকাই, বাবার মাকে সরি বলো, তারপর আমার সঙ্গে চলো তো এখান থেকে। সরি মা, সরি বাবা। ঠিক আছে চলো। কি করছে, কার জন্য করছে? ঠিক আছে, চিন্তা করো না।
বাবাকে বলে দেবো এবার থেকে নিজের নাতিকে নিয়ে বাইরে বেরোতে গেলেও পারমিশন নিয়ে বেরিও, পারমিশন না নিয়ে বেরিও না। হ্যালো হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ রে, তুই কি খুব ব্যস্ত? আরে না না একদম ব্যস্ত নেই, বল কি বলবি। এই জানিস তো নীনা এসেছিল আজ আমার বাড়িতে। বাবা হঠাৎ তোর বাড়িতে এসেছিল, কোনো নেমন্তন্ন ছিল? না রে, এমনি এসেছিল। এসে আমাকে বললো যে ও আসতে পারে না আজকাল আড্ডায়, ও খুব মিস করে আমাদের। কিন্তু আমার কিরকম একটা অদ্ভুত লাগলো, মানে ও কথা বলতে বলতে কিরকম একটা অন্যমনস্ক হয়ে যাচ্ছিল, জানিস তো। সবসময় মনে হচ্ছিল ও কিছু একটা ভাবছে। কি হয়েছে বলতো? আর তুই সেই জন্যই বুঝি আমাকে ডাকলি, ভাবলি আমি সব জানি। আরে সেরকম কোনো ব্যাপারই না, আসলে ও এখন ডাক্তারের কেরিয়ার নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছে, বেশি স্বপ্ন দেখছে আর কি, আর কিছুই নয়। সেটা তো ঠিকই আছে, ভালো কথা, ও স্বামীর জন্য করছে। কিন্তু ওকে দেখে না আমার ঠিক লাগলো না, ভালো লাগলো না। আরে না রে, ছাড় না, অত ভাববার মতো কিচ্ছু না। যাকে ছাড়। এই শোন, তোর বাচ্চারা কোথায়? ওদের তো সারা শব্দই নেই, কোথায়? সারা শব্দ পাবি ঘন্টাখানেক পর ফোন কর, আর তো সারা শব্দ পাবি যে কথা বলতে পারবি না, এখন পড়তে বসেছে তো। যাকে বাদ দে, এই শোন না, তোর কথা বল। আমার খবর একদমই ঠিক না, জানিস। আসলে অসীমের মতো একটা কমপ্লিকেটেড লোক যদি কারুর বাড়িতে থাকে, তাহলে বাড়ির পরিস্থিতি কি হতে পারে বুঝতেই পারছিস। শান্তিতে কেউ থাকতে পারে কি? সেই কি আর করবি বল, কিছু তো করার নেই। তুই এক কাজ কর, শোন না, তুই নাদিয়াকে কথাটা বল, বুঝলি তো। নাদিয়া তো ভীষণ ডাকাবুকো, ও ঠিক একটা না একটা সাজেশন তোকে দিতে পারবে যেটা তোর কাজে লাগে। আমার মনে হয় হ্যালো সীমা, শুনছিস? হ্যালো